করে দাঁত মাজো ঘন্ট, ভালো করে দাঁত মাজো। হ্যাঁ মাজো, ভালো করে মাজো, মাজো ভালো করে দাঁত মাজো। হ্যাঁ মাজো মাজো, ভালো করে মাজো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। করে দাঁত মাজো ঘন্ট, ভালো করে দাঁত মাজো। হ্যাঁ মাজো, ভালো করে মাজো, মাজো ভালো করে দাঁত মাজো। হ্যাঁ মাজো মাজো, ভালো করে মাজো। কত সুন্দর দাঁত মাজে ঘন্টটা। মাজো মাজো, আমি ধরে দেবো। মাজো, তুমি মাজো ঘন্ট, ঘন্ট তুমি দাঁত মাজো। হ্যাঁ মাজো মাজো মাজো, ভালো করে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো ঘন্ট। সোনা ঘন্ট দাঁত মাজে। আজ আমাদের সকালে ব্রেকফাস্ট হলো পাউরুটি দিয়ে ডিম টোস্ট। কি খায়? ঘন্ট খায় ডিম টোস্ট। ডিম টোস্ট ঘন্টার জন্য। লাক্সারি কুকুর ইংলিশ ব্রেকফাস্ট করছে। ডিম টোস্ট, ডিম টোস্ট আর দুধ। টোস্ট আর দুধ খাও। বনবিটা, বনবিটা দুধ। বর্নভিটা আবার দুধ না নরমাল। তুমি তো স্টাইলে ডিম খাবে। বনবিটা খাও, ডিম খাবে। সেটাই খাওয়াইতে তো হবে, যেটা খায় ডিম খাবে, ডিম খাবে। আমাদের ভুল খুব হয়। হ্যাঁ প্রথম দিনই মাংস দেওয়াটা উচিত হয়। প্রথমে একটু নেলাবেলা খাবার দিয়ে শুরু করতে হবে। ওটা মধ্যে দাও তো একটু খেলা দাও তো ওটা মধ্যে। দুধের ঘন্টাকে দেখেছো তো, অন্য কিছু খাওয়ার নাম নেই। সকালে দুধ দিয়েছে, বনবিটা দিয়ে খেলো না, আর এখন আমাদের সাথে সাথে ও ডিম টোস্ট খাচ্ছে। আর আমি ডিম টোস্টের সাথে 1 কাপ দুধও খেয়ে নিয়েছিলাম, কারণ আমার একটা ডিম টোস্ট ঘন্ট খেয়ে নিয়েছিল। তুহিন তো এখন তুহিনের অফিসের কাজ বাড়িতেই করছে, আর আমি পাশে বসে আছি। টুমটুম থেকে উঠে তো দেখলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালে ব্রেকফাস্ট। ঘন্টরও ব্রেকফাস্ট হয়ে গেছে। ঘন্ট তো দেখলে আজকে কী খেলো। ঘন্ট খেলো ডিম টোস্ট। ঘন্ট না খুব নখরা হয়েছে। ও হচ্ছে সোজা সহজ জিনিস খেতে চায় না, মানে যত একটু বেশি ঝামেলাযুক্ত জিনিস বলো ঘন্ট খেতে খুব ভালোবাসে। যেমন ও খালি মাংস দিয়ে ভাত খাবে, এই উল্টাপাল্টা খাবার খাবে, এরকম আর কি। চলো আজকে আমাদের সেরকম কাজ টাজ নেই, আজকে হালকা। এখন তো বসে আমি তুহিনের সাথে আছি, মানে তুহিন কাজ করছে, আমি পাশে পাশে বসে আমি আমার মতো মোবাইল ঘাটছি। চলো আর কি বেশি কথা না বলে আজকের দিনটি শুরু করা যাক, আর আমার ব্লগটাও কন্টিনিউ করা যাক। সেই ঘুম পেয়েছে। সেই ঘুমাইছে, দেখো খঙ্গল বাড়ি। গদ গদ্ন বলি গুনকে ঘদ্ন, ওটা ঘন্ট। ঘন্ট সোনা ঘন্ট তো সেই ঘুমিয়ে দিছে। ও ঘন্ট সোনা কি ঘুমিটাই দিছে। ওর ট্রিপটা শেষ হয়েছে, আনতে হবে। হ্যাঁ ওর ট্রিপটা শেষ হয়ে গেছে, আনতে হবে। শেষ হয়ে গেছে। থাকো। সকালে ঘন্টকে মা দিয়েছিল বনভিটা দিয়ে দুধ, বিস্কুট। ও একদমই বিস্কুট খায় না, আর সেগুলোও খায়নি। আমরা যখন দেখলি তো ডিম টোস্ট খাচ্ছিলাম, ওকে দিলাম, ও সুন্দর খেয়ে নিল, আর অনেকক্ষণ আমার সাথে খেলছিল, আর এখন কোলে আমার ঘুমিয়ে পড়েছে। আজকে দুপুরে ভোলা কৃষ্ণ এসেছিল আমাদের বাড়িতে, আর কৃষ্ণ দেখো ঘন্টকে এতটাই ভালোবাসে যে ও এসে মাত্রই ঘন্টকে কোলে নিয়ে নিয়েছে। কৃষ্ণার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভোলাও খাচ্ছে। এখন খেতে থাক। আর কৃষ্ণা দেখো ঘন্টকে নিয়ে এতটাই আদর করছে, আর কি বলে, আমাদের বাড়িতে বিড়ালগুলোকেও যেমন আদর করে কৃষ্ণা, আর ঘন্টকেও ঠিক সেমনটাই আদর করছে। রোজ দিনের মতনই আজকে সন্ধ্যাবেলায় খাচ্ছি চা। আর এই যে কুকিজটা দেখতে পাচ্ছ, এটা না আমার মা বানিয়েছে। আসলে কুকিজ না, ঠেকুয়া। ঠেকুয়া কুকিজ অনেকটা একই রকম খেতে, তাই মা আর আমি দুজন মিলে খাচ্ছি। শুধু কুকিজে পাঠায়নি, মা অনেকগুলো নাড়ুও পাঠিয়েছে। সন্ধ্যায় তো চা খাওয়া হয়ে গেল, আর দেখো ঘন্ট আমাদের সাথে এসে বসে আছে। আর আমার বাড়ির ছোট ভাইয়ের নাম না গদ্ন। আমি না ঘন্টকে ডাকতে গিয়ে মাঝে মাঝে ঘন্টও ডেকে, মানে ঘন্টকে গদ্ন ডেকে ফেলি। তখন মাও একদিন এরকম ভুল করেছিল। চলো ঘন্টার সাথে খেলাধুলা হয়ে গেল। এখন ঘন্টার সাথে খেলাধুলো করে আমি রেডি হয়ে গেছি, এখন যাব বাড়িতে। আমার বাড়ির ওখানে পার্লারে একটু থ্রেডিং করব, কারণ আছে বিয়েবাড়ির ইনভাইট। তো ঘন্টর সাথে আবার একটু বাই বাই বলে দিচ্ছি রেডি হওয়ার আগে। আর ঘন্ট না এখন যাওয়ার সময় মুখটা এমন করে রেখেছে, এত মায়া মায়া। তো মা বললো ওকে নিয়ে যাবার নাকি, মা ইয়ার্কি মেরে বলেছিল যে কি না না নেবো না, একা একা পারবো না।
তো বাড়ির সামনে বেরিয়ে টোটোও পেয়ে গেছিলাম, এখন যাচ্ছি বাড়িতে। আর দেখো ওই যে সামন দিক দিয়ে যাচ্ছে, এটা একটা নার্সিং হোম ছিল। আর ব্যাস আমি তো আমার বাড়ির এখানে চলেও এসেছি। প্রথমেই এসে পড়লাম পার্লারে আমি রূপস বিউটি পার্লার, এখান থেকে আমি থ্রেডিং করি, মানে করেছি, যেবার করেছি এখানেই করেছি। এরপর বাড়িতে চলে আসলাম। আর দেখো কিটোর বাবার কাছে চলে এসেছে। কিটোর কিন্তু বাবাকে খুব ভালোবাসে, শুধু বাবা না, বাড়ির প্রত্যেকটা লোককেই খুব ভালোবাসে। আসলে কিটোর সবার সাথে খুব সুন্দর করে মেশে। আমার বাড়ির অন্য বাবিগুলো যা আছে মানে খুব একটা কাছে থাকে না, আর কিটো সব সময় তোমার কাছে কাছে থাকবে, মাথা দিয়ে পায়ের মধ্যে আদর দেয়। ওনার একটু খুব মায়া, মানে আমার যে কিটো বাবি আছে ও খুবই ভালো। আগে তো কিটো বাবি বাড়িতেই থাকতে চাইতো না, এখন আবার বাড়িতে থাকে, আর অনেকটাই ভালো কিটো বাবি। এরপরে মা আমাকে দিয়ে দিয়েছিল চা, আর মাও খাচ্ছিল, আমি মা বাবা সবাই চা খাচ্ছিলাম। এখন চলো চাটা খেয়ে নিই। আমরা বিয়ে বাড়ি যাবো জন্য এই শাড়িটা মার আমি নিব আজকে, তাই মার সোনা দানা মানে গয়নাগাটি এভিডিশন আর শাড়িটাই এখন নিয়ে যাব। এটা পরলাম, এই শাড়িটা পছন্দ হয়েছে, এই শাড়িটা পরে বিয়ে বাড়ি যাবো আমরা। কুঞ্চুগুলা ঘুমো ঘুমো দেশে। বাড়ির উঠান দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরেই গেল আকাশে এত সুন্দর আজকে চাঁদটা উঠেছে, তাই ভিডিও না করে আমি পারলামই না। এরপরে দেখো ঠাম্মা চলে এসেছে। ঠাম্মা একটু বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তো ঠাম্মাকে একটু ভিডিও করলাম। আর ঠাম্মা দেখো কত সুন্দর হাসছে। এরপরেই চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে একটি স্টোরে। এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে রকমারি স্টোর যাই বল, আমার বাড়ির একদমই কাছে। এতে ফুলগুলো প্রথমে দেখছিলাম আমি খোপায় পরবার জন্য। তোমার হাতে যে ফুলটা দেখছো না, ওই ফুলটি আমি নিয়েছিলাম। আর এই ফুলগুলিও পছন্দ হয়েছিল, কারণ এগুলো না লেহেঙ্গা দিয়ে আই থিঙ্ক বেশি ভালো লাগবে, কিন্তু আমি তো লেহেঙ্গা পরবো না, তাই হচ্ছে আর এই ফুলগুলো নিলাম না। পরে একটি ফুল নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দেব। আর ওনা সুন্দরী দোকানের সামনে দাঁড়িয়েছিল। আর এই দেখো আমার মুনু কোথায় এসে বসে আছে, ডাকলাম তারপরে একটু সাড়া দিল। অনেকদিন পরে দেখা হলো, এটা হলো কালামুগি। কুচু 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 শোনা। তোমাদেরকে তো দেখালামই, মনুর সাথে রাস্তায় দেখা হলো। মনুকে আমি ডেকেছিলাম যে তুই আসিসই না, বাড়িতে আয়। তারপর কিছুক্ষণ পরে দেখি মনু দেখো বাড়িতেও চলে এসেছে, আর এসে এখন কম্বলের মধ্যে কি সুন্দর শুয়েছে। ভাই সবাইকে হাই বলে দাও তো। হ্যালো, অনেকদিন পরে দেখা হলো। বাবাই সাথে ওইদিকে তাকাও। হ্যালো, অনেকদিন পরে এসেছি ব্লগে। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমার তরফ থেকে সবাইকে নমস্কার। হ্যালো। এরপরেই তুহিন চলে এসেছিল আমাকে বাড়ি নিয়ে যেতে। আর তুহিন দেখো বড় ভাইকে কোলে নিয়ে আদর করছে। আর বাবাও একটু বলছিল নাও আমাকেও ভিডিওতে নাও। আসলে বাবা না ভিডিওতে মানে একটু টিডিওতে উঠতে ভালো লাগে, ভালোবাসে। দেখো তুহিনকে একটু ভিডিও করতে বাবা বলে, বাবাও এসে কি সুন্দর তুহিনের পাশে দাঁড়িয়ে আছে। আমার বাবা না অনেকটাই সহজ সরল বাবা, অতটা কিছু বোঝে না, একটু সহজ সরলই বাবা। আর এই দেখো কৃষ্ণা দুইটা বাবিকে কোলে নিয়ে বসে আছে, মানে বসে আছে না দাঁড়িয়ে আছে। দুটোকে একবারে কোলে নিয়ে পারা যায়, তাও দুটোকে একসাথেই কোলে নিয়ে আছে। এই দুখানাও চুপ করে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। চলো এখন বাড়ির থেকে চলে যাব। এরপর বাড়ির থেকে বেরিয়েও পড়লাম। আর এখন দেখো রাস্তাঘাট কতটা ফাঁকা, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর শীতের রাত্রে বেশ কিন্তু শীতও করছিল। চলো এখন বাড়িতে যাই, তোমাদের খাবার টেবিলে একবারে দেখা হচ্ছে। বাড়িতে গিয়েছিলাম, বাবা আমার আর বুনুর জন্য এনেছিল বিরিয়ানি। আমি বাড়িতে আর খাইনি, এখানে নিয়ে চলে এসেছিলাম, কারণ এতগুলো বিরিয়ানি আমি একা একা খেতে পারবো না। কি তুমি কি লজ্জা পাচ্ছ? আমাকে এতটুকু বিরিয়ানি দিয়ে নিয়ে এতগুলো বিরিয়ানি নিয়ে বসছো, আর আমাকে সাদা ভাত দিছো। তোমার এটা না, আমি যে ভাগে দিব তোমাকে সেটাই খাইতে হবে। আমি তো আমার থেকে তোমাকে দিলাম। এখন তোমার আমার আছে না, আর আমার হলে তোমার। একটা কথা কই, যখন জন্য কিছু ভালো হয় খাইতে থাকে কত করে খাওয়া যায়। আমাকে কয়া যেতে লাগে যে আমারও একটু ভাগ আছে। সেদিনকে রোল খাইতে গেছে, খাইয়েই ফেলাইলো রোলটা, আমাকে তলার গোড়ারটা অল্প খাইতে দিল। কোন দিন? আয়াত যেদিনকে রোল খাইলাম খাইতে। আরে দেখো আমাদের রাতে ডিনার টিনার হয়ে গেছে, আর ঘন্টার পেটু টুটু ফুলাই ফেলছে। ঘন্টা আজকে খাইলো ডিম সেদ্ধ দিয়ে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘন্টার সাথে একটু খেলুফেলু করলাম। ঠিক আছে চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই দেখো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।